আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো ওয়েলকাম টু মাই ড্রিম ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে আজকে কিন্তু প্রস্তুতি চলছে কাচ্চি বিরিয়ানি রান্না করার। জানি না কেমন হবে। আমি অ্যাজ ইউজুয়াল কাচ্চি বিরিয়ানি রান্না করি নেই, এটা মেবি আমার সেকেন্ড টাইম অ্যাটেম্প। তো দেখেন কেমন হয় এবং সবাই কেমন বলে। তো ফার্স্টেই আমি হচ্ছে চালটা কেটে ভিজিয়ে রেখেছি, অ্যাপ্রক্সিমেটলি হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রাখবো। তারপর হচ্ছে সানের যে মশলাটা ওটা দিয়ে নিয়েছি, অ্যান্ড হচ্ছে টক দই। এখানে মেবি প্রায় 2 কেজি কাছাকাছি, পুরোপুরি 2 কেজি হবে না, গরু গোস্ত আছে, গরু গোস্ত দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে রসুনের যে কিউব ওইটা দিয়ে নিচ্ছি, আদার যে ইয়াটা ওটাও দিয়ে নিচ্ছি। হঠাৎ করেই রান্না করা, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়েছে, ওয়েদার চেঞ্জ হলে সাধারণত সবসময় অলওয়েজ আমাদের খিচুড়ি খাওয়া হয়। তো এবার চিন্তা করলাম একটু ভিন্ন কিছু ট্রাই করি, নিজেরাই তো খাবো। আর এখানে হচ্ছে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। আমি বলছি না আমার কাছ থেকে কেউ শিখেন, বাট হয়তো বা আইডিয়া পেতে পারেন। আমি হচ্ছে অনেকটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম আর সেটাই দিয়ে নিচ্ছি। ইগনোর মাই হ্যান্ড, এখানে সামান্য আসলে টক দইয়ের লেগেছিল, আমি যেটা খেয়াল করিনি, দ্যাটস ওয়াই আসলে এখানে দেখা যাচ্ছে। আর তারপর হচ্ছে যেই তেলটাতে আমি বেরেস্তা করেছিলাম সেই তেলটাও আমি দিয়েছি। আমি কিন্তু সরিষার তেল দিয়ে করছি। আর এই যে কিছুটা সস দিয়ে নিয়েছি, আর সামান্য হলুদও দিচ্ছি। এটা হচ্ছে অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, আপনাদের উপরে ডিপেন্ড করে। আর আমি মরিচ দিচ্ছি না, কেউ চাইলে সামান্য টেস্ট অনুযায়ী মরিচও দিতে পারেন। আমার যেহেতু বাচ্চারা খাবে তাই আমি ভয় আর কি দেইনি, যদি ওদের ঝাল লাগে। দেন হচ্ছে সব কিছু সুন্দর করে মেখে নেব, ম্যারিনেট করে নেব। হাতের সময় থাকলে অবশ্যই ঘন্টা খানিকের মতো রেখে দেবেন, তাহলে হবে কি মাংসটা অনেক বেশি সফট অ্যান্ড জুসি হবে আর ভিতরে মশলাটা ভালো করে যাবে। বাট আমার কাছে সময় ছিল না, আমি ডিরেক্টই রান্না করে ফেলেছি। এখন হচ্ছে একটা বড় প্যান নিয়ে নিয়েছি, সেখানে হচ্ছে কিছুটা ঘি দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে যে ম্যারিনেট করা আমার মাংসটা সেটা আমি হচ্ছে দিয়ে দিব, যাতে সুন্দর করে জিনিসটা কষে এসে সুন্দর একটু সফট হয়ে যায়। আর এখানে মাংসটা দেওয়ার পরে আমি যে পাত্রটাতে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়েও কিছুটা পানি দিয়ে দিয়েছি, এবং এখন ঢেকে দিব যাতে মাংসটা হতে থাকে। আর আপনারা যদি ট্রাই করেন কেউ, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর পাশের একটা চুলায় আমি চিন্তা করলাম যে কাচ্চি তো আলু ছাড়া একদমই হচ্ছে প্রাণহীন, তো আমি হচ্ছে আলুটা ভেজে নেব এখন। তো প্যানটা দেওয়ার পরে আমার বাচ্চা ডাকছিল, ওকে আবার কিছুটা অ্যান্সার দেওয়ার পরে আমি আবার আলু ভাজতে চলে আসলাম। দেন হচ্ছে সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেলটা ইউজ করা ট্রাই করবেন। আমার মনে হয় সরিষার তেলটা ইউজ করলে যে কোনো খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো হচ্ছে আমার একটা আলু পড়ে গিয়েছিলো, যেহেতু ময়লা নেই সেটা আমি ওটা আবার দিয়ে নিয়েছি। দেন হচ্ছে সবগুলো আলু, আমি কিন্তু বেশি করে আলু দিয়েছি, আমার ছেলে আলু খেতে পছন্দ করে, এই জন্য আমি বেশি করে আলু দিয়ে নিচ্ছি। আলুটা একটু বেশি কড়া করে ভাজবো, কারণ কাচ্চির আলু বেশি ভাজা হলে আমার কাছে ভালো লাগে। আমি একদমই নিজের মন থেকে রান্না করি, আমি আসলে কারোর কাছ থেকে ওইভাবে কোনো কিছু শিখিনি বা শেখা হয়নি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার আলু ভাজা হয়ে গিয়েছে। আমার যে বাসমতি রাইসটা আছে ওটা হচ্ছে আমি হাফ বয়েল করে নেব, অ্যারাউন্ড 6 থেকে 70% কুক করে নেবেন, কারণ হচ্ছে পরে আর অতটা না সফট হয় না। বেশিরভাগটাই কুক করে নেবেন, ভাঙবে না আশা করি। আমারটা যেহেতু ভাঙে নাই, আশা করি আপনাদেরটাও ভাঙবে না। যারা নতুন আছেন তারা সিম্পল ওয়েতে রেসিপি ট্রাই করার জন্য আমার যে রেসিপিগুলো ওগুলো ট্রাই করতে পারেন। দেন হচ্ছে আমার মাংসটা হয়ে গেছে, আমি কিছুটা মাংস উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে সব কিছু একসাথে কম্বাইন্ড করার পালা। আমি ফার্স্টে হচ্ছে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এটা আমি একদমই নিজের মনের মতো করছি, এখানে ধরাবাঁধা কোনো রুলস নেই, আপনার যেরকম ভালো লাগে সেভাবে আপনি করতে পারেন। এখানে ভাই রান্নাটা হচ্ছে নিজের কাছে, আমি মনে করি। সো এটা শেখারও নাই, কেউ বলেও দিবে না, আপনার কাছে যেমন ভালো লাগে, যেই ওয়েতে আপনার সুবিধা হয় আপনি সেই ওয়েতেই করবেন। দেন হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিচ্ছি। আর আমার কাছে পেঁয়াজ বেরেস্তাটা অনেক বেশি ভালো লাগে, আর যে কোনো খাবারে, বিশেষ করে এই টাইপের খাবারে, বিরিয়ানি বা মাংস, ওই সব খাবারে আমার কাছে পেঁয়াজ বেরেস্তা দিলে অনেক বেশি ভালো লাগে। দেন হচ্ছে আমি ঝরিয়ে রাখা যে রাইসটা ওটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে ছড়িয়ে দিব যাতে কোনো জায়গা আর মানে না থাকে। আমি ফার্স্টে হাত দিয়ে নিয়েছিলাম, আসলে অনেক গরম, দ্যাটস ওয়াই পরে আবার চামচ দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করব যে ইকুয়ালভাবে সব জায়গায় সমান করে দেওয়ার জন্য, আপনারাও ট্রাই করবেন।
আর আমি এর আগে একবার রাঁধুনি মশলা দিয়ে ট্রাই করেছিলাম, ওটার থেকে এই যে শানের মশলাটা দিয়ে আমার কাছে বেশি ভালো লেগেছে। জাস্ট আপনারা একটু ঝালের পরিমাণটা বেশি দিবেন এই আর কি। তো দেন হচ্ছে বাকি যে আলুগুলো ওগুলো আমি স্প্লিট করে দিচ্ছি সুন্দরভাবে, ইকুয়ালভাবে। আর বললামই তো আমি অনেক আলু দিয়েছি, আপনাদের ইচ্ছা আপনারা হয়তো আর কমও দিতে পারেন। আমার ছেলে হয় কি রাইস তারপরে গোস্ত এটা খাওয়ার থেকে ও আলু পছন্দ করে, এই কারণে হয়তো আমার আলুটা বেশি হয়ে দিয়েছি। আপনারা অনেকে মনে করতে পারেন, এই জন্য বলে দিলাম যে কেন এত আলু দিয়েছে। আর জানা কথাই, কাচ্চিতে তো আলুটাই হচ্ছে প্রাণ আমার কাছে মনে হয়। আর দেন হচ্ছে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, আলু বোখরা দিয়ে দিব এখন। আপনারা যাদের কাছে আলু বোখরা না থাকে তারা স্কিপ করতে পারেন। আর হচ্ছে আলু বোখরা যদি বেশি থাকে, এক্সট্রা থাকে, তাহলে অবশ্যই নর্মাল রেফ্রিজারেটরে রাখবেন, অনেক দিন ভালো থাকবে। আমিও অলওয়েজ এনে সংরক্ষণ করার জন্য তখন হচ্ছে নর্মাল রেফ্রিজারেটরে রেখে দিই, বাইরে রাখলে এত ভালো থাকে না। আর এটা হচ্ছে আমি নিজেই ঘরে মাওয়া তৈরি করে নিয়েছি, ওটা দিচ্ছি। মাওয়াটা দিলে একটা সুন্দর স্মেল আসে, ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে আমি যে গুঁড়ো দুধটা ওটার সাথে ঘি মিশিয়ে নিজেই জাস্ট মেক করে নিয়েছি। আপনি বুঝতেও পারবেন না বাহিরের মাওয়া কিন্তু কেনাটা আবার এক্সট্রা করে একটা এফোর্ট। দেন হচ্ছে বাকি যে গোস্তটা আমি রেখেছিলাম সেপারেট করে ওইটা উপর দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে আরেকটা লেয়ার করব, অনেকে একটা লেয়ারও করে, আমার কাছে মনে হলো 2টা লেয়ার করলে হয়তো বা ভালো হবে, এই জন্য আমি 2টাই লেয়ার করছি। দেন হচ্ছে আমি মাংসগুলো ছড়িয়ে দিয়ে এটার উপর দিয়ে আবার রাইস দিয়ে দিব। তো রাইসগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে এখন হচ্ছে ফাইনাল লুকের পালা। উপরে আমি বাকি যে মাওয়াটা ছিল ওইটাই দিয়ে দিচ্ছি। আমি একটু বেশিই দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, আপনাদের যার যেমন খুশি সেভাবে করতে পারেন, আশা করি ভালো হবে। দেন হচ্ছে কিছুটা ঘি দিয়ে নিচ্ছি। আর বাই দ্য ওয়ে আমার একটু তেলটা বেশি হয়ে গেছিলো, আপনারা চেষ্টা করবেন যে বেরেস্তার ফার্স্টে যে আমি তেলটা দিয়েছি ওইটা একটু কম দেওয়ার জন্য। আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, আর একটু তেলটা কম হলে হয়তো বা ভালো হতো, সবাই সাজেস্ট করেছে, দেন বললাম। আর এখানে আমি হাত দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি। কাঁচা দুধে বা জাল করা দুধে, দুইটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু হয়েই যাবে। আপনি কিছুটা কালার মিক্স করে জাস্ট দিয়ে দিব কালার হওয়ার জন্য। এটাও আপনারা স্কিপ করতে পারেন, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আর দুধের জন্য একটা আলাদা ফ্লেভার আসবে, লিকুইড দুধ। দেন হচ্ছে আমি উপর দিয়ে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব, কারো যদি লাগে তাহলে নিয়ে নেবে, এটাও আপনারা স্কিপ করতে পারেন, আপনারা ফার্স্টের লেয়ারেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো কার কার কেমন লাগলো আমার রেসিপিটা জানাবেন, এবং অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর হচ্ছে কথা বলতে বলতে আমি উপর দিয়ে আরও বেশ কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আমি আসলে খেতে যে অনেক বেশি সুস্বাদু হয় তেমন না, তবে আমার কাছে মনে হয় যে আমার খাবারগুলো আমার পরিবারের মানুষকে অনেক বেশি প্রশংসা করে, এই জন্য আমি ইন্সপায়ার হই এবং রান্না করতে ভালোবাসি, আমার কাছে ভালো লাগে। আমার কাছে নতুন নতুন মজাদার রান্না করতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি ট্রাই করি কিছুদিন পর পর। এমন না যে আমরা প্রতিদিনই বিরিয়ানি রান্না করি বা অন্য কিছু খাই, সব ধরনের খাবার খাওয়া হয়, অনেকে কমেন্ট করেন, এই জন্য আসলে অ্যান্সারটা দেওয়া। আমি হচ্ছে যে প্যানের যে ঢাকনার ছিদ্রটা ছিল ওটা হচ্ছে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। দেন হচ্ছে এটা তো মাস্ট কাচ্চিতে করতেই হবে, আপনার আটা দিয়ে একটা গোলা বানিয়ে দেন হচ্ছে সবটা আমি সিল করে দিচ্ছি সুন্দরভাবে। তো এটাও কিন্তু খুব বেশি কষ্টের কাজ না, যারা মনে করেন কষ্টের কাজ, একসাথে সব কিছু করে নিলে হয় কি আপনি তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারেন, এতটা বা সময় লাগে না। আর আমার মতো অলস মানুষ যেহেতু করে ফেলেছে, আপনারাও পারবেন, ট্রাই করে দেখেন, একদমই ইজি ওয়েতে। আর বাহির থেকে কিনে আনার থেকে ঘরেটা অনেক বেশি স্বাস্থ্যকর, প্লাস হচ্ছে অলওয়েজ খেতে যাওয়া হয় না, যারা আমরা বাচ্চাদের মারা আছি, বাচ্চাদের নিয়ে অনেক সময় বাইরে যাওয়া হলেও অলওয়েজ যাওয়া হয় না, তারা ট্রাই করতে পারেন। তো এই যে আমার ফাইনাল লুক হয়ে গিয়েছে, এটা এখন এভাবে দমে থাকবে ইনশাল্লাহ অ্যাবাউট 30 মিনিট রাখলেই হবে, 30 to 40 মিনিট রাখলেই, একদমই ধিমি আছে আপনারা দমে রাখবেন। দেন হচ্ছে ওপেন করবেন, আশা করি হয়ে যাবে এবং ভালো লাগবে। মাঝে মধ্যে ওয়েদার চেঞ্জের সাথে নিজের মুডও চেঞ্জ করতে হয়, এবং যেহেতু আমরা গৃহিণী সেহেতু নতুন নতুন রেসিপি রান্না করে যখন হাজব্যান্ডকে খাওয়াবেন বা বাচ্চারা খাবে, একসাথে খাওয়ার আনন্দটাই অন্যরকম ফ্যামিলির সাথে, এটা আমার কাছে মনে হয়। আমি খুব বেশি এনজয় করি রান্না করতে,
ওরাও আমার কাছে বায়না ধরে, তো বায়নার থেকে আমি নিজেই আসলে অনেক কিছু রান্না করতে ভালো লাগে, এই জন্য রান্না করি। ভালো লাগে, নিজের ঘরে একটা উৎসব ভাইব থাকে, ছেলেমেয়েরা অনেক বেশি খুশি হয়। আর বাচ্চারা তো এমনিতেই বিরিয়ানি টাইপসের খাবার খেতে পছন্দ করে, ফ্রাই খেতে পছন্দ করে। তো মাঝে মধ্যে মায়েরা যদি একটু কষ্ট করে দেন তাহলে হয়তো বা তারা আরও বেশি খাবে এবং সব কিছুই টেস্ট পাইড অনুযায়ী ওদের চেঞ্জ হবে। তো এই যে আমি এখন বিরিয়ানিটা কাটছি, দেখেন কেমন হয়েছে, ঝরঝরা একটা বিরিয়ানি হয়েছে, একদমই ঝরঝরা হয়েছিল মাশাল্লাহ, এবং খেতেও ভালোই হয়েছিল। জাস্ট আমার কাছে মনে হয়েছে দমটা হয়তো বা আর একটু রাখলে হতো। আমি প্রায় 25 মিনিটের মতো রেখেছি, এই জন্য বললাম আপনারা 40 মিনিটের মতো রাখবেন, আশা করি আরও বেশি সুন্দর হয়ে যাবে। তো এই যে আমি আরও কাছ থেকে দেখাচ্ছি আপনাদের, একটু কারেন্ট চলে গিয়েছিল এই জন্য একটু লাইটটার প্রবলেম হচ্ছে। এই যে নাকি কতটুকু বুঝতে পারছেন, আসলে কিন্তু দেখতে প্লাস খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আমার ফ্যামিলির মেম্বাররা বলেছে, এটা আমার কথা না, আমি হয়তো বা ওদের ভয়েসটা শোনানোর ট্রাই করব আপনাদের। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে, এবং আপনারা অলওয়েজ আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। তো এই যে ফাইনাল বিরিয়ানির লুক, এখন হচ্ছে বেড়ে খাওয়ানোর পালা। আমি হচ্ছে ফ্যামিলিকে নিজের হাতেই বেড়ে খাওয়াতে পছন্দ করি, একসাথে বসে খেতে। আর এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকে হয়তো বা টেবিলে খান, আমার কেন জানি এভাবে বসে অনেক সময় খেতে ভালো লাগে। এই জন্য আমরা অনেক সময় হয় কি খাটের উপরে বসেই খাই, টেবিলে বসে খেতে অনেক সময় ভালো লাগে না। তো এই যে খাবারটা আমি বেড়ে নিচ্ছি এবং একে একে সবাইকে দিয়ে দিচ্ছি। তো সবাই জানাবে কেমন হয়েছে আমার বিরিয়ানিটা ইনশাআল্লাহ। বাদন কি তোমার খাওয়া দিতে হইব? বাদন আস, আমি খাওয়া দেব, তুমি নিজের হাতে খাবা? আলু দিব? আয়ো আলু দিব, 2টা আলু দিছি তোমার না, আরেকটু একটু না রিভিউ নিয়ে লই। ভালো হইছে কাচ্চি বিরিয়ানি? মানে তুমি যে দ্বিতীয়বার রান্না ওই হিসাবে না, সিরিয়াসলি আমি জীবনে সেকেন্ড টাইম রাঁধছি, অনেক ভালো হয়েছে। এর আগে রান্না করিনি আর মানে কাচ্চি। লাইফে দ্বিতীয়বার, তাই না? এমন না তো যে রেগুলার রান্না না, না, তো কাচ্চি রান্না না, বিরিয়ানি তো রান্না করা হয়। কাচ্চি খুব ভালো হলো গিয়া কাচ্চি ওই যে এভরিথিং বাদন আমার কাছে আস আম্মু। কাচ্চি হইতেছে একবারই ফার্স্টে রান্না করা হয়েছিল, ভালো। যে হাজব্যান্ড ওয়াইফ মিলা, ওটাই তো খারাপ হয়েছিল। তবে ওটা ছিল রাঁধুনির মশলা, এটা হলো শানের না। সোয়ান কইব কেমন হয়েছে, রিভিউ দিয়ে ফেলাইছে না সোয়ান? তুমি রিভিউ দিয়ে ফেলাইছো? ওর কাছে রাইসটা আরো সফট হওয়া দরকার ছিল, রাইস আরো দরকার ছিল নাকি? ঠিক আছে। দোকানের গুলো তো এমন জর্জরাই, আর ভালো এত বাতাস, এই কারণেই তো খাইতে মজা। বাতাস সেই ন্যাচারাল বাতাস।